মা রুকাইয়া, তুমি মাদ্রাসায় যাবে না? সময় হয়ে এসেছে তো। আসসালামু আলাইকুম আমি জান। এই তো আমি বের হয়েছি। ওয়ালাইকুম আসসালাম। এই নাও মা, তোমার টিফিন। আসসালামু আলাইকুম খালাম্মা। আর রুকাইয়া, তুমি কখন বের হবে? ওয়ালাইকুম আসসালাম। এই তো, রুকাইয়ার খাবার আমি রেডি করেছি, ও এখনই বের হবে। ও আচ্ছা, চলো চলো রুকাইয়া চলো, দেরি হয়ে যাচ্ছে। এরপর তারা তিনজন মিলে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। আচ্ছা রুকাইয়া, তুমি কি আজকে হোমওয়ার্ক করেছো? জি রুমা, আমি তো আমার হোমওয়ার্ক করেছি। তুমি করেছো? হ্যাঁ হ্যাঁ রুকাইয়া, আমি আর রাবিয়া একসাথে হোমওয়ার্ক করেছি। মাশআল্লাহ, খুবই ভালো কথা। আজকে আমি সব পড়া কমপ্লিট করেছি। তাই নাকি? তাহলে আমি তোমাকে একটু পড়া ধরি, দেখি তো তুমি পারো কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে রুমা, ধরো। আচ্ছা, তুমি বলো তো রুকাইয়া, আমাদের প্রথম নবীর নাম কি এবং তার স্ত্রীর নামই বা কি ছিল? এটা তো খুবই সহজ প্রশ্ন রুমা। আমাদের প্রথম নবীর নাম হলো হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীর নাম হলো হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। মাশআল্লাহ রুকাইয়া, তুমি তো দেখছি সঠিক জবাব দিয়েছো। এবার আমি রোকাইয়াকে প্রশ্ন করব, দেখি রোকাইয়া পারে কিনা। রোকাইয়া, তুমি বলো তো, আমাদের পবিত্র কোরআন মাজিদ কার উপর নাজিল হয়েছিল এবং তা কোথায় নাজিল হয়েছিল? মাশআল্লাহ, তুমি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছো রাবেয়া। এটা তো আমি আজকে সকালেই পড়েছি। জানো, আমাদের পবিত্র কোরআন মাজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছে। আর কোরআন জাবালে নূর পাহাড়ের হীরা গুহায় নাজিল হয়েছিল। মাশাআল্লাহ, তুমি সঠিক উত্তর দিয়েছো। জি রাবেয়া, আমি সালাত আদায় করা শেষ করেই পড়তে বসি। সকালে উঠে পড়তে বসলে আমার পড়াটা কেন জানি না খুব সহজেই মুখস্থ হয়ে যায়। এইভাবে গল্প করতে করতে তারা মাদ্রাসায় পৌঁছে যায়। রুকাইয়ার মাদ্রাসা ছুটি হলে সে দেখতে পায় মসজিদ আল্লাহু থেকে বের আকবার, হয়ে এক আল্লাহু আকবার, ভদ্রলোক আল্লাহু তাসবিহ পাঠ আকবার, করতে করতে আল্লাহু যাচ্ছে। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশআল্লাহ, এই আঙ্কেলটা তাসবিহ পাঠ করছেন। আমি তো তাসবিহ পাঠ করার নিয়ম সঠিকভাবে জানি না। আচ্ছা, তাসবিহ পাঠ করলে কি হয়? আজকে বাড়িতে গিয়ে আম্মি জানকে আমি জিজ্ঞেস করব, ইনশাআল্লাহ। এরপর রুকাইয়া বাড়িতে যেতে থাকে। तेरे सदके मैं आका, सारे जहां को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूरे मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম। তুমি এসেছো মা? জি আম্মি জান। আম্মি জান, আমি তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ মা, নিশ্চয়ই, বলো। আসলে আম্মি জান, আমি মাদ্রাসা থেকে আসার সময় দেখলাম একজন ভদ্রলোক আল্লাহু আকবার বলছে, তার সাথে তাসবিহও ছিল। হয়তো ওই আঙ্কেলটা তাসবিহ পড়ছিল। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। প্রত্যেক সালাত শেষে তাসবিহে ফাতিমা পড়তে হয়, হয়তো সেই লোকটি তাই করছিল। সুবহানাল্লাহ, কিন্তু আম্মি জান, তাসবিহে ফাতিমা পড়লে কি হয় আর তাসবিহে ফাতিমা কিভাবে পড়তে হয়? আমি তো এ ব্যাপারে কোনো কিছুই জানি না। ঠিক আছে মা, তাহলে আমি তোমাকে বলছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবারের ওয়াজিফাকে তাসবিহে ফাতিমা বলা হয়। আর হ্যাঁ, তাসবিহে ফাতিমাতে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৪ বার পড়া হয়। এটা সেই তাসবিহ যা আমাদের প্রিয় নবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠ করতে দিয়েছিলেন। তিনি ইরশাদ করেন, এটি সেবিকার থেকেও উত্তম, অর্থাৎ তোমার সকল ক্লান্তি দূর হয়ে যাবে আর সকল কাজ তুমি নিজেই করতে পারবে। সুবহানাল্লাহ। আচ্ছা আম্মি জান, যদি আমিও তাসবিহে ফাতিমা পাঠ করি তাহলে কি আমারও ক্লান্তি দূর হয়ে যাবে? আমিও তো মাদ্রাসায় যাই, কোচিংয়ে যাই, বাসায় এসে হোমওয়ার্ক করি, তারপর আবার তোমার কাছে সাহায্য করি। এতে যে আমার অনেক ক্লান্তি আসে। তার জন্যই তো তোমাকে তাসবিহে ফাতিমা পাঠ করতে হবে, তাহলে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে মা। সুবহানাল্লাহ। আচ্ছা আম্মি জান, আমি কি তাসবিহে ফাতিমা এখনই পাঠ করতে পারি? কেন নয় রুকাইয়া, তুমি নিশ্চয়ই পাঠ করতে পারবে। তবে হ্যাঁ, প্রত্যেক নামাজের পর এটি পাঠ করা অনেক উত্তম। মায়ের কথা মতো ছোট্ট রুকাইয়া তাসবিহ পাঠ করতে থাকে। পরের দিন রাবেয়া আর রুমা রুকাইয়াকে ডাকতে আসে। তারা দেখলো রুকাইয়া তাসবিহ হাতে নিয়ে কি যেন বলছে। আসসালামু আলাইকুম রুকাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কখন এসেছো? এই তো এখনই এলাম, খেলা করতে যাব। তাই রুমা বলল তোমাকে ডেকে আনতে। এসে দেখি তুমি কি জানি বলছো। আচ্ছা রুকাইয়া, তুমি একা কি বলছো? আমি তো এখানে বসে তাসবিহে ফাতিমা পাঠ করছি রাবেয়া। হ্যাঁ, তাসবিহে ফাতিমা, সেটা আবার কি? আচ্ছা আচ্ছা রুকাইয়া, তাসবিহে ফাতিমা কি? আর তাসবিহে ফাতিমা পাঠ করলে কি হয়? এরপর রুকাইয়া তার সহপাঠীদের তাসবিহে ফাতিমা সম্পর্কে সবটা খুলে বলে। সুবহানাল্লাহ, তাসবিহে ফাতিমা পড়লে আমার সব ক্লান্তি চলে যাবে। আচ্ছা রুকাইয়া, আমরা তো অনেক দৌড়াদৌড়ি করি, কানামাছি খেলি, তখন তো আমরা অনেক ক্লান্ত থাকি। সেই সময় কি তাসবিহে ফাতিমা পড়লে আমাদের ক্লান্তি দূর হবে? হ্যাঁ রোমা, নিশ্চয় দূর হবে ইনশাল্লাহ। তাহলে তো আমি রোজ রোজ সালাতের পর এই তাসবিহ পাঠ করব। মাশআল্লাহ, আপনি কত কিছু জানেন রুকাইয়া। আপনার মতো বন্ধু পেয়ে আমরা ধন্য। জাযাকাল্লাহু খায়রান। আমার আম্মি বলেছেন আমি যা জানি সেগুলো যেন সবাইকে জানিয়ে দেই। আমাদের যে আরো অনেক কিছু শেখার আছে, আবার জানারও আছে। শেখার কোনো বয়স নেই। তো বন্ধুরা, তোমরাও কিন্তু আমাদের মতো তাসবিহে ফাতিমা পাঠ করবে, কেমন? আল্লাহ হাফেজ। দেখা হবে পরে কোনো গল্পে।